চট্টগ্রামের আদালত চত্বরে সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ১৫ আসামিকে আদালতে তোলা হবে আজ সকালে তাদের কোর্ট চত্বরে নেওয়া হয়। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, আলোচিত সমালোচিত এই হত্যাকাণ্ডের ১৫ যে আসামি তাদেরকে আজ আদালতে তোলা হতে পারে, ঠিক কখন তাদেরকে আদালতে তোলা হবে, সর্বশেষ কি জানা গেল? আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি তাতে করে জেনেছি যে বিকেল ৪টার পর তাদেরকে আদালতে তোলা হবে। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি, আমার ঠিক পেছনটায় রয়েছে আদালত প্রাঙ্গণের নিচে যে হাজতখানা রয়েছে, সেই হাজতে আপনি দেখতে পাচ্ছেন সেখানে করা পাহারায় আছে পুলিশ, এবং এই হাজতের ভেতরেই যে ১৫ জন আসামি রয়েছে তাদেরকে আপাতত রাখা হয়েছে এবং বিকেল ৪টার পর তাদেরকে আদালতে তোলা হবে। পরবর্তী যে সমস্ত শুনানি সহ যে সমস্ত প্রক্রিয়া সেগুলো শেষ করা হবে। আপনি জানেন যে আসলে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে পর্যন্ত পুলিশ এবং পরিবারের পক্ষ থেকে মোট ৫টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৩৯ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তার মধ্যে আজকে ১৫ জনকে এখানে আদালতে তোলা হবে। এর মধ্যে ৯ জন হত্যা মামলার সঙ্গে জড়িত, বাকিরা পুলিশের উপর হামলা এবং ভাঙচুরের সঙ্গে জড়িত বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা দেখছি আসলে এই ১৫ জনকে আজকে যেহেতু আদালতে হাজির করা হবে এবং এই বিষয়টিকে কেন্দ্র করে যে একটি বড় রকমের ঘটনা ঘটে গেছে, সংগত কারণে এখানে যা তার কোনো রকম ম্যাসাকার হতে না পারে সেই বিষয়টিকে আমাদেরকে আমরা দেখছি আসলে আদালত প্রাঙ্গণের আশপাশে পুলিশের সতর্ক অবস্থান। আমরা দেখছি যতই বেলা বাড়ছে ততই আসলে পুলিশের টহল বাড়ানো হচ্ছে। পাশাপাশি আদালত চত্বর থেকে সামান্য দূরে আমরা সেনাবাহিনীর যে টহল সেটিও দেখেছি, তারা বেশ সতর্ক অবস্থানে আছে। তো বলা যেতে পারে যে আসলে এই আজকে যে আলোচিত ১৫ জনকে আনা হবে তাদেরকে আনা হয়েছে ইতিমধ্যে, তাদেরকে আজকে বিকাল ৪টার পর আদালতে হাজির করা হবে। তারপর সেখানে আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তীতে যে কার্যক্রম সেটি পরিচালিত হবে। তা আমরা দেখছি নগরীর শুরুর দিকে নগরীতে যে গত ৪ দিন ধরে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল সেটি এখন অনেকটাই কমে এসছে। আদালতে যে আইনজীবী মারা গেছে সাইফুল ইসলাম আলিফ, তার হত্যাকাণ্ডের বিচার চেয়ে গতকালকেও এখানে আইনজীবীরা শোক র্যালি করেছেন, প্রতিবাদ সমাবেশ করেছেন। পাশাপাশি আজকে এর আগে তারা কালো ব্যাজ ধারণ, তাদের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যে নিজস্ব পতাকা রয়েছে সেটিকে অর্থনিমিত্ত রাখা সহ নানা কার্যক্রম তারা পালন করছেন। গতকালকে প্রায় ৪ দিন আদালতের কার্যক্রম বন্ধ থাকার পর গতকালকে থেকে আদালত সচল হয়েছে। তো এখন আসলে সবাই অপেক্ষা করছেন যে আজকে বিকেল ৪টার পর তাদেরকে তোলা হবে, তোলার পর তাদের জন্য আদালতের কী নির্দেশনা আসে সেটি দেখার জন্য। জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।